আজকে আপনাদেরকে জাতীয় সঙ্গীতের কথা বলবো। আচ্ছা, সব দেশেরই জাতীয় সঙ্গীত আছে। জাতীয় সঙ্গীতের একটা সুর আছে, তার সঙ্গে কথা আছে। তো এই যে জাতীয় সঙ্গীত দেশকে গর্বিত করে। প্রত্যেকটা দেশের, এই পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটা দেশেরই জাতীয় সঙ্গীত রয়েছে। যেমন ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমরা সবাই জানি, ছোটবেলা থেকেই জেনে এসেছি। বিভিন্ন সরকারি প্রোগ্রামে, বিভিন্ন অনুষ্ঠানে, স্কুলে, কলেজে, যে কোনো অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত বাজানোর একটা রীতি রয়েছে। এই যে জনগণ মন, তার কথা রয়েছে, সুর রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কথাগুলো সুরের সঙ্গে বেজে ওঠে, দেশবাসীকে গর্বিত করে জাতীয় সঙ্গীত। এইভাবেই বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীতের কথার সঙ্গে সুরের একটা মেলবন্ধন ঘটানো হয়। কিন্তু একটা অদ্ভুত জিনিস রয়েছে, আমাদের এই পৃথিবীতে এমন কয়েকটা দেশ রয়েছে যে দেশে জাতীয় সঙ্গীতে শুধুই সুর, সেই জাতীয় সঙ্গীতে কোনো কথা নেই। বলতে পারেন পৃথিবীতে এরকম কটা দেশ রয়েছে যে দেশের জাতীয় সঙ্গীতে কথা নেই, কেবলই সুর। আজকে সেই দেশগুলো সম্পর্কে আপনাদের বলবো। এই দেশগুলো ভৌগোলিকভাবে কোথায় অবস্থান করছে, কেন সেই দেশগুলোর জাতীয় সঙ্গীতে শুধু সুর, কথা নেই। যখন সেই জাতীয় সঙ্গীতগুলো তৈরি করা হয়েছিল তখন কি ভেবে, কি কারণে তৈরি করা হয়েছিল, সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। প্রথমে বলি, এরকম কটা দেশ রয়েছে। পৃথিবীতে এরকম 4টে দেশ রয়েছে যেখানে জাতীয় সঙ্গীতে কোনো কথা থাকে না, শুধুই সুর বাজে। সেই 4টি দেশ কোনগুলো? প্রথম দেশটার কথায় আসি। দেশটার নাম হচ্ছে স্পেন। স্পেন হলো সেই 4টে দেশের একটা দেশ যাদের জাতীয় সঙ্গীতে সুর আছে কিন্তু কথা নেই। খুব অবাক লাগছে না? আমরা মনে করে দেখুন, বিভিন্ন সময় আমরা স্পেনের জাতীয় সঙ্গীত কিন্তু বাজতে শুনেছি। কখন বলুন তো? ফুটবল ওয়ার্ল্ড কাপের সময়ও আমরা দেখেছি যে স্পেনের জাতীয় সঙ্গীত বেজেছে, কিন্তু তাতে কোনো কথা ছিল না। নিশ্চয়ই এবার আপনাদের মনে পড়ছে, কিন্তু কেন? এর ইতিহাস অনেকটাই পুরনো। 1761 সালে স্পেনের সরকার মন্তেরোজে একটি সুর তৈরি করেন, যা তৈরি করা হয়েছিল স্পেনের সেনাবাহিনীর জন্য। এই মন্তেরোজে একটা সুর যেটা সেনাবাহিনীর জন্য তৈরি করা হয়েছিল, সেই সুরে স্পেনের সেনা কুচকাওয়াজ করত। অনেক পুরনো ইতিহাস, কিন্তু আমরা এখন 2024 সালে দাঁড়িয়ে রয়েছি। যে ইতিহাসের কথা বলছি 1761 সালের কথা বলছি। আর এই যে সুরটা সৃষ্টি করা হয়েছিল, সেই সুরে স্পেনের সেনা কুচকাওয়াজ করত। সেটাই পরবর্তীকালে স্পেনের জাতীয় সঙ্গীত হয়ে ওঠে, যাকে বলা হয় মার্চারিয়েল। তবে বিভিন্ন সময় আমরা দেখি যে এই যে মার্চারিয়েল, অর্থাৎ এই যে সুর, তাতে নানা রকম কথা বসানো হয়। আপনিও হয়তো শুনতে পাবেন যে সেই সুরে নানা রকম কথা বসানো হয়েছে, কিন্তু সেটা কিন্তু অফিসিয়ালি নয়। কোথাও কোথাও কথার ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু আসলে যেটা জাতীয় সঙ্গীত, তাতে কিন্তু কোনো কথা নেই, শুধুই সুর, যাকে বলা হয় মার্চারিয়েল। এবার আসা যাক পরের দেশটা সম্পর্কে বলি। স্পেন ছাড়া বসনিয়া ও হার্জেগোভিনা, তার জাতীয় সঙ্গীতেও কেবলই সুর ভাঙে, সুর সেখানে বেজে ওঠে, কোনো কথা নেই। স্পেন ছাড়া বসনিয়া এবং হার্জেগোভিনা, যেখানে জাতীয় সঙ্গীতে কেবলই সুর বাজে। যুগোস্লোভিয়া ভেঙে তৈরি হওয়া 5টি দেশের একটি এই বসনিয়া ও হার্জেগোভিনা। এই দেশগুলোতেও কিন্তু শুধু সুর বাজে, কোনো কথা নেই অফিসিয়ালি। তবে কোথাও কোথাও বারে বারে বলছি যে আপনারা হয়তো এই সুরের সঙ্গে কথার মেলবন্ধন কোথাও শুনতে পাবেন, কিন্তু সেটা কিন্তু একেবারেই অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি কোথাও কোথাও কথা বসানো হয়েছে, কিন্তু আসল যে জাতীয় সঙ্গীত সেখানেও কিন্তু সুর নেই। এরপরে যে দেশটার কথা বলবো, যে দুটো দেশের জাতীয় সঙ্গীতে কেবল সুর আছে, কথা নেই, সেগুলো হলো মারিনো এবং কসোভো। এই দুটো খুব ছোট ছোট দেশ, এদেরও কিন্তু কথা নেই জাতীয় সঙ্গীতে। ইউরোপের খুব ক্ষুদ্র এই দেশ সান মারিনো, এই দেশের জাতীয় সঙ্গীতে সুর আছে, কিন্তু কথা নেই। এটাও ইউরোপেরই একটা দেশ।
এরপরে আপনাদের যে দেশটার কথা বলবো সেটাও ইউরোপেরই, কসোভো। সেখানেও এক জাতীয় সঙ্গীত কথাবিহীন। কসোভো দেশটিও ইউরোপে, ফলে বিশ্বের যে 4টে দেশের জাতীয় সঙ্গীতে কথা নেই, সুর আছে, তার সবকটাই কিন্তু ইউরোপে। অর্থাৎ ইউরোপেরই 4টি দেশ যাদের কথা আছে, সুর আছে। এইরকম জাতীয় সঙ্গীত আমরা বিভিন্ন জায়গাতে শুনি, বিভিন্ন দেশের শুনি। কিন্তু এও কি সম্ভব যে জাতীয় সঙ্গীত মানে শুধু সুর বেজে উঠবে, কথা নেই? প্রত্যেকটা দেশেরই জাতীয় সঙ্গীত রয়েছে। জাতীয় সঙ্গীত দেশকে গর্বিত করে। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা সবাই জানি, ছোট থেকে পড়ে এসেছি। বিভিন্ন অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে, স্কুলে, কলেজে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখি যে বিভিন্ন অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত বেজে ওঠে। সেখানে কথা আছে, সুর আছে, দেশবাসীকে গর্বিত করে এই জাতীয় সঙ্গীত। কিন্তু পৃথিবীতে এমন 4টে দেশ আছে যাদের জাতীয় সঙ্গীতে শুধু সুর আছে, কথা নেই। স্পেনের কথা আপনাদের বললাম, খুব অদ্ভুত না? ও অনেক পুরনো এই ইতিহাসটা। 1761 সালে স্পেনের সুরকার মন্তেরোজো একটা সুর তৈরি করেছিলেন, যা তৈরি করা হয়েছিল স্পেনের সেনাবাহিনীর জন্য। এই সুরে স্পেনের সেনা কুচকাওয়াজ করতো, আর সেটাই পরবর্তীকালে স্পেনের জাতীয় সঙ্গীত হয়ে ওঠে, যাকে বলা হয় হচ্ছে মার্চারিয়েল। স্পেন ছাড়া বসনিয়া হার্জেগোভিনা, যুগোস্লোভিয়া ভেঙে তৈরি হওয়া 5টা দেশের মধ্যে একটাই বসনিয়া হার্জেগোভিনা, তাদেরও কিন্তু সুর আছে, কথা নেই। আবার অন্য যে দুটো দেশের কথা আপনাদের বললাম, সেই দুটো দেশও কিন্তু ইউরোপে, যে জাতীয় সঙ্গীতে কেবল সুর আছে, কথা নেই। সেটা হচ্ছে সান মারিনো এবং কসোভো। ইউরোপের অতি ক্ষুদ্র দেশ সান মারিনো, এদেশেও জাতীয় সঙ্গীতে সুর আছে, কিন্তু কথা নেই। ইউরোপের আরো একটা দেশ হচ্ছে কসোভো, সেক্ষেত্রেও তাই, জাতীয় সঙ্গীতে সুর আছে, কথা নেই। অর্থাৎ জাতীয় সঙ্গীত কথাবিহীন। কসোভো দেশটিও ইউরোপে, ফলে বিশ্বের যে 4টি দেশের জাতীয় সঙ্গীতের কথা নেই, সুর আছে, তার সবকটাই কিন্তু ইউরোপে। নিশ্চয়ই এই তথ্যটা এতদিন আপনাদের অজানা ছিল, যে এই পৃথিবীতে এমনও কিছু দেশ আছে যাদের জাতীয় সঙ্গীত মানে শুধু বেজে ওঠা একটা সুর, কথা নেই। খুব অবাককর। অনেকেই আমরা হয়তো জানি, আবার অনেকেই হয়তো ততটা খেয়াল করি না। এই 4টি দেশ হচ্ছে সেই ব্যতিক্রমী দেশ যাদের জাতীয় সঙ্গীত বললেই ভেসে উঠবে একটা সুর, তাতে কোনো কথা নেই। কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।